নমস্কার, আমি সুকান্ত বৈদ্য, এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট। আজ আমরা বেশ কিছু প্রাইভেট স্কুলের টিচিং জব নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু পেতে চলেছেন। আজ আমরা ৩ থেকে ৪ খানা স্কুলের কিন্তু টিচিং জব নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে কিন্তু প্রত্যেকটা স্কুলের কি সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে বা ডিউটি টাইমিং কি রয়েছে, বা ওখানে স্যালারি স্কেল কি থাকবে, বা স্কুলটা কোন লোকেশনে রয়েছে এক্সাক্ট, বা সেখানে লেডিস টিচার দরকার না জেন্টস টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে, এই ধরনের কিন্তু সমস্ত ধরনের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু পাবেন। তো সেই কারণেই আমরা আপনাদেরকে বলছি, যারা নতুন রয়েছেন বা নিউ ভিউয়ার্স রয়েছেন, যদি আপনি টিচিং জব করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য কিন্তু ভাইটাল হতে চলেছে বা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ভিডিওটি যদি আমাদের চ্যানেলে এসে নতুন দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বা আপনার যদি কেউ পরিচিত থাকে তাকে অবশ্যই আমাদের এই ভিডিও লিঙ্কটিকে শেয়ার করবেন। তো মেইন টপিকে আসা যাক। আজ আমরা যে স্কুলগুলো নিয়ে আলোচনা করব, ১ম যে স্কুলটা ভ্যাকেন্সি নিয়ে আমরা বলব, এই স্কুলটায় যেটা লোকেশন থাকবে বাঘাযতীন লোকেশন। এখানে কিন্তু আপনার মন্তেশ্বরী টিচার্সের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং এটা যে স্কুল রয়েছে সেটা কিন্তু একটি আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল রয়েছে। এই আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে কিন্তু আপনার মন্তেশ্বরী টিচার্সে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং এই মন্তেশ্বরী টিচার্সের জন্য যেটা কোয়ালিফিকেশন রাখা হয়েছে, আপনার মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হতে হবে, এবং টিচার্স ট্রেনিং কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে, এবং মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং বা টিটিসি বা ডিএলএড এই ধরনের কিন্তু টিচার্স ট্রেনিং কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে, ম্যান্ডেটারি। এছাড়া আপনাকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স স্কুলের তরফ থেকে যেটা রাখা হয়েছে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে তাকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হচ্ছে। বা যদি আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে, বিশেষ করে আইসিএসসি বা সিবিএসসি স্কুলে যদি আপনি মন্তেশ্বরী টিচার্সে যদি জব করে থাকেন, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু তাকেও ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হচ্ছে। এটা গেল কোয়ালিফিকেশন সংক্রান্ত বিষয়। এবং স্কুলের যেটা ডিউটি টাইমিং থাকবে এই আইসিসি অ্যাফিলিয়েটেড স্কুলে, যেটা লোকেশন বাঘাযতীন রয়েছে, এখানে স্কুল টাইমিংটা কিন্তু খুব একটা সুন্দর টাইমিং রয়েছে, যেটা সবার জন্য কিন্তু জব করাটা কিন্তু ইজিলি রয়েছে। এবং স্কুল টাইমিং কিন্তু সকাল ৯টা থেকে কিন্তু দুপুর ২টো পর্যন্ত। এবং ওয়ার্কিং ডে যেটা থাকছে আপনার মানডে টু ফ্রাইডে, এবং ২টো স্যাটারডে কিন্তু অল্টারনেটিভ থাকছে। এবং অবশ্যই এই মন্তেশ্বরী টিচার্সের জন্য কিন্তু আপনার লেডিস টিচারে কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে বা ভ্যাকেন্সি রয়েছে। তো যদি আপনি তো তো যদি আপনারা এই স্কুল জবটি করতে ইন্টারেস্টেড থাকেন, মন্তেশ্বরী টিচার্স জবটি ইন্টারেস্টেড করতে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের সিভি বা রিজিউম আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। এবং যদি আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলেই কিন্তু আপনি এই জবটার জন্য কিন্তু আবেদন করতে পারেন। অবশ্যই সিভি পাঠানোর পরে আপনি কোন স্কুলটার জন্য অ্যাপ্লাই করছেন সেই স্কুল, মানে লোকেশনটা মেনশন করবেন, যে বাঘাযতীন আইসিসি স্কুল জব মন্তেশ্বরী টিচার্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করছেন, সেটা অবশ্যই মেনশন করবেন। এটা গেল বাঘাযতীন স্কুলের জবের ইনফরমেশন। এবং স্যালারি বিষয়টা যেটা রয়েছে, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা সেই বিষয়ে কিন্তু আপনাকে ইনফরমেশন দিয়ে দেবো। কেন, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন স্কুলে জবের কিন্তু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে। তো যারা টিচিং জব করতে ইন্টারেস্টেড থাকবেন, অবশ্যই আপনাদের সিভি আমাদেরকে পাঠাবেন। দেন আমরা আপনার সিভি চেক করে কিন্তু আমরা সেই জবের কি স্যালারি রয়েছে বা আপনার নিয়ারেস্টে কি ধরনের জব রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে আপনাকে কিন্তু বলে দিতে পারবো। এটা গেল বাঘাযতীন স্কুল জবের কিন্তু ইনফরমেশন।
সেকেন্ড যে স্কুলটা নিয়ে আমরা বলবো, যেটার লোকেশন রয়েছে মল্লিকপুর স্টেশনের কাছে, এবং এই মল্লিকপুর স্টেশনে যে স্কুলটা রয়েছে এটা একটা ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুল রয়েছে। এখানে কিন্তু দুটো সাবজেক্টের কিন্তু টিচারের ভ্যাকেন্সি রয়েছে। দুটো সাবজেক্ট কি কি? প্রথমত ইংলিশ টিচারের ভ্যাকেন্সি রয়েছে, এবং ইংলিশ টিচারের সাথে সাথে কিন্তু এখানে কম্পিউটার টিচারেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বা রিকোয়ারমেন্ট রয়েছে। তো ইংলিশ টিচারের জন্য যে কোয়ালিফিকেশনটা হতে হবে, মিনিমাম ইংলিশ অনার্স হলেই কিন্তু আপনি এই জবটার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। বা কম্পিউটার টিচারের জন্য যেটা কোয়ালিফিকেশন থাকছে, কম্পিউটারে কিন্তু আপনার ডিপ্লোমা হতে হবে, বা কম্পিউটার যদি আপনার ব্যাচেলর অফ সায়েন্স বা বিএসসি যদি থাকে, তাহলে কিন্তু আপনি সহজেই কিন্তু এই স্কুলের জবের জন্য কিন্তু এলিজিবল হবেন। এবং এখানে যে ক্লাস করাতে হবে আপ টু ক্লাস 10 পর্যন্ত করানোর মতো কিন্তু ক্যাপাসিটি বা কোয়ালিটি কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি সহজেই কিন্তু এই স্কুল জবটার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। স্কুল টাইমিং আপনার সকাল 9:30 থেকে আপনার বিকেল 4টে থেকে 4:30 পর্যন্ত কিন্তু থাকবে, এবং স্যালারি স্ট্রাকচারটা কিন্তু সেটা কিন্তু নেগোশিয়েবল। এবং স্যালারি বিষয় যদি আপনাদের যদি জানতে চান, অবশ্যই আপনাদের সিভি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়া যদি এই স্কুল সম্পর্কে যদি আপনাদের যদি আরও কিছু জানার হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন। এটা গেল মল্লিকপুর ইংলিশ মিডিয়াম স্কুলের কিন্তু জবের ভ্যাকেন্সি। এবং থার্ড আমরা যে জবটা বলবো, এটাও একটি ইংলিশ মিডিয়াম স্কুলেরই জবের ভ্যাকেন্সি বলবো, এবং যার লোকেশন রয়েছে থার্ড, সেটা একটা আইসিএসসি স্কুল, এবং লোকেশন ধামুয়া স্টেশনের কাছে, যেটা ডায়মন্ড হারবার লাইনের কিন্তু রয়েছে, এবং বারুইপুর থেকে 3টে স্টেশন পরে কিন্তু এই ধামুয়া স্টেশন কিন্তু রয়েছে। এখানে কিন্তু দুটো সাবজেক্টের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং প্রথমত বেঙ্গলি টিচারের কিন্তু বা বাংলা সাবজেক্টের কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে, এবং বাংলা সাবজেক্টের যে কোয়ালিফিকেশন আপনার হতে হবে, বাংলাতে কিন্তু মাস্টার ডিগ্রি হতে হবে, এবং টিচার্স ট্রেনিং থাকলে কিন্তু তাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে। এবং যেটা এখানে অনলি ফর লেডিস ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন এই স্কুলটার জন্যে। তো যারা বাংলা সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছেন, বা যদি আপনার বিএড থাকে বা ডিএলএড থাকে, তাকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে। এবং এছাড়া কিন্তু এবং যে বাংলা টিচারের যে ডিউটি টাইমিং থাকবে সকাল 10টা থেকে কিন্তু বিকেল 4:15 পর্যন্ত, ওয়ার্কিং ডে এখানে মানডে টু ফ্রাইডে থাকবে। এছাড়া মন্তেশ্বরী টিচার্সের জন্য যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে, মন্তেশ্বরী টিচার্সের জন্য যেটা কোয়ালিফিকেশন, সেখানে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, এবং টিটিসি বা মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং থাকতে হবে। এবং যদি আপনার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, বা যদি আপনার ফ্লুয়েন্ট ইংলিশ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে। বা যদি আপনার স্কুল জবের এক্সপিরিয়েন্স থাকে মন্তেশ্বরী স্কুল, তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে স্কুলের তরফ থেকে। তো এই যে ভ্যাকেন্সিগুলো বললাম, তো এর মধ্যে আমরা আপনি কোন জবটা আবেদন করতে চাইছেন, সেটা সিভি পাঠানোর পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেনশন করবেন, এবং অবশ্যই আপনারা আমাদেরকে এই নাম্বারে কিন্তু সিভি পাঠাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875403604। এই নাম্বারে কিন্তু আপনারা আপনাদের সিভি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। যদি এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। বা আমাদের এই ভিডিওটি আপনারা কোন লোকেশন থেকে দেখছেন, বা আপনারা কোন লোকেশনে কি ধরনের জব প্রেফার করছেন, বা আপনার কোন সাবজেক্টের জব হলে আরও ভালো হয়, সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এইগুলো গেল স্কুল সংক্রান্ত জবের বিষয়। এছাড়া বাঘাযতীন লোকেশনে যে স্কুল জবের বলেছিলাম, ওখানে কিন্তু বেশ কিছু আরও টিচারের দরকার রয়েছে, যেমন রবীন্দ্রসঙ্গীত মানে গান শেখানোর জন্য কিন্তু রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি যে গান হয়, সেই গান শেখানোর জন্য কিন্তু গানের টিচার দরকার রয়েছে। এছাড়া গিটারের টিচারের দরকার রয়েছে। এছাড়া নাচের টিচার, যারা নজরুল গীতি, রবীন্দ্রগীতি, রবীন্দ্রসঙ্গীত যে নাচগুলো হয়, এই 3টে সাবজেক্টের ওপরে কিন্তু টিচারের দরকার রয়েছে, এবং অবশ্যই সেগুলো পার্ট টাইম টিচার
সপ্তাহে ২ দিন করে কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে। যদি কেউ থেকে থাকেন গানের টিচার অবশ্যই আ আ মন্টেসরি টিচার্সের জন্য তো লেডিস টিচারের দরকার রয়েছে। এছাড়া কিন্তু গানের টিচারের জন্য লেডিস হলে বা নাচের টিচারের জন্য লেডিস, এই দুটো টিচারের জন্য কিন্তু লেডিস দরকার এবং গিটারের যদি টিচার যদি মেল বা ফিমেল হয় কোনো ব্যাপার নেই। তো যদি আপনারা এই ধরনের টিচিং জব করতে যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে আপনাদের সিভি হোয়াটসঅ্যাপ করুন বা এই ধরনের স্কুল জবের যদি ইনফরমেশন আরো বেশি করে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বা যদি আপনার কোনো পরিচিত বন্ধু সার্কেল বা যদি আপনার কোনো রিলেটিভ যদি টিচিং জবে সার্চ করতে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি তাদেরকে শেয়ার করবেন। এছাড়া যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।